আফসুস এমন এক দেশও আছি ভাই, যেই দেশের মধ্যে খৈবরের ভিতরে লাশ নিরাপদ নাই। যে নুরা ফাগলা নামে যে লোকটা আজকা লোকটা মারা গেছে 21-20-25 দিন হয়ে যার। এই 20-25 দিন আগে যদি লোকটা মারা যায়, আজকে তার লাশটা খৈবর থেকে উঠাইয়া তারে আগুনে ফালাইয়া ফুইরা ফালানো হয়েছে আগুনে। এটা ভাই ইসলামে কোনো মতে সমর্থন করে না। এই যারা আল্লাহ আকবার ধ্বনি দিয়া লোকটারে কবর থেকে উঠে আগুনে ফুরাইলেন, ভাই এটা ইসলামে কোনো মতেই সমর্থন করে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ইহুদির লাশ দীক্ষা দাঁড়াই গেছেন। তখন সাহাবীরা প্রশ্ন করছিল যে ইয়া রাসূলুল্লাহ, যে আপনি একটা ইহুদির লাশ দীক্ষা দাঁড়াইলেন। তখন আল্লাহ রাসূল বলেছেন যে এটা যদিও সেই ইহুদি কিন্তু একজন মানুষ। তাই আমি এই জিনিসটাই কইতাম চাইলাম, যারা এই কাজটা করছেন, লোকটার লাশ কবর থেকে উঠাইয়া আগুনে ফুরাইয়া দিছেন, এটা নিঃসন্দেহে এদের মধ্যে কোনো মানুষিত্ব বলতে কিছু নাই। লোকটা ঠিক আছে কুফুরি করছে, শিরিকি সব কিছু করছে, জিন্দা থাকতে তারে প্রতিহত করো। এখন এই লোকটা যখন জিন্দা আছিল তখন তো এই তহুদি জনতা যারা আছিল আজকে আল্লাহু আকবার স্লোগান দিয়ে ইসলামটা কলঙ্কিত করে এরা। এই যে ইসলামের কলঙ্কিত অধ্যায়টা তারা তৈয়া যার, এটার জন্য ইসলামের অনেক ক্ষতি হইব। কারণ হচ্ছে ইসলামে এটা কোনো মতে সমর্থন করে না। আর আল্লাহর রাসূল কোনোদিন কইছেন না যে তোমরা উগ্রভাবে ইসলাম কায়েম করো। আল্লাহর রাসূল যে ইসলাম কায়েম করছেন সেটা আল্লাহর রাসূলের আখলাক চরিত্র, আখলাক এবং আল্লাহর রাসূলের আদর্শ দেখে মানুষ কালিমা ফইরা মুসলমান হইতে বাধ্য হয়েছে। আর আজকে যে ধরনের উগ্রতা চলের আমাদের ইসলামে, এইসব দেখলে কোনো মানুষই ইসলামে আত্মসমর্পণ করবো বলে আমার মনে হয় না। তো ভাই আমি একজন নগ্ন মানুষ, আমার এই ধরনের ইলিম নাই, তবে একটা জিনিসই আমার কাছে মনে হয় যে এটা ইসলামের মধ্যে কোনো মতেই উচিত হয়েছে না। আমি দুই একজন মাওলানা অথবা দুই একজন হুজুরের বক্তব্য শুনলাম যে তারাও সেম বক্তব্যটা দিয়েছেন যে ইসলামে এটা কোনো মতেই সমর্থন করে না। তো আল্লাহ সবরে হেদায়ত করুক, আমারও হেদায়ত করুক, আমিন।